हरिहराय नमः कृष्ण जादवाय नमः 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 जादवाय माधवाय केशवाय नमः। জয় শ্রীকৃষ্ণ। রাধা রাধা। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপদে গোপীশ গোপীকান্ত রাধাকান্ত নমস্তে। নমস্কার। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার দশম অধ্যায় বিভূতি যোগের 7 নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাবো। এই 7 নম্বর শ্লোকটির মূল বিষয় হচ্ছে ভগবান এখানে বলতে চেয়েছেন যে যতক্ষণ না কেউ আমাকে নিজের সত্যরূপে না জানবে, মানে ভগবানের বয়ে শক্তি সম্বন্ধে না জানবে, তার যে মানে কী রূপ, তার যে মহান ভগবান যে মহান ব্যক্তি, সেটা সম্বন্ধে যতক্ষণ না জানবে পরমেশ্বর ভগবান সম্বন্ধে, ততক্ষণ সে কিন্তু আমার সম্বন্ধে আমার আমার সম্পর্ক সেবা করতে পারবে না ভালো করে। সেখানে বলছে যে ভগবানকে আগে সবাইকে জানতে হবে যে ভগবান কে, কোথা থেকে এসছেন, তার প্রভাব কী, তার সম্বন্ধে বিস্তারিতভাবে যতক্ষণ না জানবে ততক্ষণ পর্যন্ত সে আমার সম্বন্ধে আমার কাছে সে আত্মসমর্পণ করবে না, সেও আমার ভালো করে সেবা করতে পারবে না। সেখানে বলছে যে আপনারা সবাই আমার সম্বন্ধে নিজে ভালোভাবে জানুন, ভগবদ্গীতা পাঠ করুন এবং আমার সেবা করুন, তারপর আমাকে ভালোভাবে জানবেন। যাই হোক, আমি শুরু করছি 7 নম্বর শ্লোক। তার আগে আমার গীতা কথা চ্যানেলটি অতি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর সেই সঙ্গে পাশে বেল আইকন টিপবেন। তাহলে কী হবে, প্রত্যেকটি শ্লোক আপনারা শুনতে পাবেন। 700টি শ্লোক যে আমি প্রতিদিন পড়ে শোনাচ্ছি, সেগুলি আপনারা শুনতে পাবেন। শুরু করছি 7 নম্বর শ্লোক। শ্রী শ্রী প্রভুপাদের গীতার গান। আমার স্বরূপ জ্ঞান শক্তি ও বিভূতি সমস্ত ক্রিয়াদি যোগ শ্রেষ্ঠ ভূপতি। এইসব তত্ত্ব যারা নিশ্চিত জানিল, ভক্তিযোগ সারিবারে যোগ্য সে রইল। অনুবাদ: যিনি আমার এই বিভূতি এবং যোগ যথার্থভাবে জানেন, তিনি অবিচলিতভাবে আমার সেবায় যুক্ত হন, সে সম্বন্ধে কোনো সন্দেহ নাই। তাৎপর্য বিশ্লেষণ। তার আগে বলুন রাধা রাধা, জয় শ্রীকৃষ্ণ। পারমার্থিক সিদ্ধি পরম স্তর হচ্ছে পরম পুরুষোত্তম ভগবানকে জানা। যতক্ষণ পর্যন্ত আমরা ভগবানের অনন্ত বৈভব সম্বন্ধে সম্পূর্ণ অবগত না হচ্ছি, ততক্ষণ আমরা ভক্তিযোগ ভগবানের সেবায় নিয়োজিত হতে পারি না। যেটা আমি বলছিলাম আর কি, যতক্ষণ না পরম পুরুষোত্তম ভগবানকে আমরা না জানতে পারছি, তার বৈভব শক্তি সম্বন্ধে, তাহলে ততক্ষণ পর্যন্ত তার সেবায় সম্পূর্ণভাবে নিয়োজিত করতে পারছি না। সাধারণত সকলেই জানে যে ভগবান মহান, কিন্তু ভগবান কেন মহান তার বিশদভাবে অবগত নয়। এখানে তার বিশদভাবে বর্ণনা করা হচ্ছে, আমরা যখন ভগবানের মহত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে জানতে পারি, তখন আমরা স্বাভাবিকভাবে তার চরণে আত্মসমর্পণ ভক্তিযোগে তার সেবায় পবিত্র হয়। তার সেবায় পবিত্র কখন হবো? যখন আমরা ভগবানকে জানবো যে হ্যাঁ, তিনি মহান, তিনি ছাড়া কোনো গতি নাই, তিনিই হচ্ছেন সব, তবেই সাধারণ মানুষকে ভগবান সেবায় নিয়োজিত দেবেন। সেই জন্য বলছে, ভগবানের বৈভব সম্বন্ধে অবগত হলে ভগবান চরণে আত্মসমর্পণ না করে পারা যায় না। ভগবানের এই বৈভব শক্তি সম্বন্ধে না জানলে কখনো সে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে পারবে না, ভগবানের সেবা করতে পারবে না। এই তত্ত্বজ্ঞান শ্রীমদ্ ভগবদ্গীতা এবং আদি শাস্ত্রগ্রন্থে বর্ণনার মাধ্যমে লাভ করা যায়। এই সময় তাহলে ভগবানকে জানতে কী করতে হবে? এই তত্ত্বজ্ঞান এই ভগবদ্গীতা পাঠ করতে হবে। গীতার মাধ্যমে জানতে হবে যে ভগবান কে, বা ভগবদ গীতা পাঠ কথা শুনতে হবে। এই যে আমি প্রতিদিন শোনাচ্ছি, প্রত্যেকটা শ্লোক আপনার শোনাচ্ছি, এর মধ্যেই আপনারা প্রতিদিন শুনে তাহলে ভগবান সম্বন্ধে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। সেই জন্য বলছি, এই ব্রহ্মাণ্ডের পরিচালনায় অসংখ্য দেবদেবীরা নিযুক্ত আছেন। তাদের প্রধান হচ্ছেন ব্রহ্মা, শিব, চতুষ্ষণ এবং প্রজাপতিগণ। তারপরে অন্যান্য এই ব্রহ্মাণ্ডে সবাই আছে, অন্যান্য দেবদেবীরা আছে, তাদের প্রধান হচ্ছে ব্রহ্মা, শিব, তার প্রজাপতিগণ। বলছে ব্রহ্মাণ্ডের অধিবাসীরা অসংখ্য প্রজাপতি থেকে উদ্ভূত হয়েছে এবং এই সমস্ত প্রজাপতি সকলে পরমেশ্বর শ্রীকৃষ্ণের থেকে শক্তি থেকে জাত। তাহলে কী হচ্ছে, সব কিছু মূল হচ্ছে পরম শ্রীকৃষ্ণ। এইসব যেসব ব্রহ্মাণ্ডের প্রজাপতিরা তারা যেভাবে উৎপন্ন হয়েছে, সবই কিন্তু পরমেশ্বর শ্রীকৃষ্ণের শক্তি জাত। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত প্রজাপতিদের আদিপুরুষ। পরম পুরুষোত্তম ভগবান হচ্ছে শ্রীকৃষ্ণ, হচ্ছে সবারই আদিপুরুষ, সবারই মানে তিনি সৃষ্টিকর্তা।
এই সমস্ত বৈভব ভগবানের অনন্ত বৈভবের কয়েকটি প্রকাশ। এ সম্বন্ধে আমাদের চিত্তে যখন দৃঢ় বিশ্বাসে উদয় হয়, তখন আমরা গভীর শ্রদ্ধা সহকারে শ্রীকৃষ্ণের পরমেশ্বর তত্ত্ব উপলব্ধি করতে পারি এবং তার সেবায় পবিত্র হয়। তাহলে তখন আমরা কখন তাকে আমরা সেবা করতে পারবো? যখন আমরা তার সম্বন্ধে গভীর দৃঢ় বিশ্বাস হবে, তার প্রতি গভীর শ্রদ্ধা জন্মাবে, তখন আমরা তার ভগবানের উপলব্ধি করতে, সেটা যখন উপলব্ধি করব তখন তার প্রতি সেবা হবে, সেবা করতে পবিত্র হয়। প্রেম শক্তি সহকারে ভগবানের সেবার আকাঙ্ক্ষা উত্তরোত্তর বৃদ্ধি করার জন্য ভগবত তত্ত্ব সম্বন্ধীয় এই জ্ঞান অত্যন্ত আবশ্যক। শ্রীকৃষ্ণের মহত্ব সম্বন্ধে অবগতের ফলে আমরা ঐকান্তিক শক্তি সহকারে তার সেবায় নিযুক্ত হতে পারি। তাহলে কি বলছে শ্রীকৃষ্ণের কি বলছে? মহত্ব সম্বন্ধে অবগত তার সম্বন্ধে জানবো, তবে আমরা তার ভক্তি সহকারে সেবায় নিযুক্ত হতে পারি। আগে শ্রীকৃষ্ণকে জানতে হবে, তবে বলছেন যে তবেই আমাকে না জানলে তো কেউ ভক্তি করবে না। কাউকে না জানলে তার তার প্রতি আকৃষ্ট হবে না, সেরকম ব্যাপার। শ্রীকৃষ্ণকে ভগবানকে যেমন জানতে পারবে কেউ, তখন তার সেবায় পবিত্র হবে। এটা হচ্ছে এই শ্লোকের মূল বক্তব্য। যাক, আমার গীতা পাঠ আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই জানান, লাইক করবেন, সেই সঙ্গে লিখবেন জয় শ্রী